অশোক স্তম্ভকে ঘিরে একটা কন্ট্রোভার্সি চলছে। তবে কি কন্ট্রোভার্সি চলছে সেটা জানতে গেলে আগে অশোক স্তম্ভ সম্বন্ধে কিছু জিনিস জেনে নেওয়া জরুরি। সম্রাট অশোক ছিলেন বৌদ্ধ ধর্মে দীক্ষিত। তিনি বৌদ্ধ ধর্মকে দেশে এবং বিদেশে প্রচার করেন এবং সেই প্রচারের সূত্রেই বারাণসীর কাছে সারনাথে একটি পিলারের ওপরে লায়ন ক্যাপিটাল প্রতিষ্ঠা করেছিলেন, যেটি অশোক স্তম্ভ নামে পরিচিত। যদি একটু ভালো করে লক্ষ্য করা যায় তাহলে দেখবেন এর নিম্নদেশে একটি হাতি, একটি ঘোড়া, একটি ষাঁড় ও একটি সিংহ রয়েছে এবং যার মাঝে রয়েছে ধর্মচক্র বা অশোক চক্র, এবং পুরোটাই একটি ঘণ্টা আকৃতির পদ্ম ফুলের ওপরে বসানো রয়েছে। আর এই প্রতীকটি 1950 সালের 26শে জানুয়ারি আমাদের দেশের জাতীয় প্রতীক হিসেবে গ্রহণ করা হয়। এখানে 4টি সিংহ রয়েছে একে অপরের দিকে পিছন করে। এটির যে 2 ডাইমেনশনাল ছবি রয়েছে সেটি আমাদের অফিসিয়াল সিম্বল, যার নিচে দেবনগরী হরপে লেখা রয়েছে সত্যমেব জয়তে, যেটি মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। আর যে 2 ডাইমেনশনাল ছবি রয়েছে সেখান থেকে আমরা 3টি সিংহকে দেখতে পাই, আর এই 3টি সিংহ যথাক্রমে সাহস, শক্তি এবং আত্মবিশ্বাসের প্রতীক। এখন কথা হচ্ছে কন্ট্রোভার্সিটা তাহলে কোথায়? আমাদের পুরনো পার্লামেন্টের বদলে একটা নতুন পার্লামেন্ট তৈরি করা হচ্ছে, যা সেন্ট্রাল ভিস্টা প্রজেক্ট নামে পরিচিত। এই যে প্রজেক্টটি তৈরি হচ্ছে, এই সেন্ট্রাল ভিস্তার উপরে একটি অশোক স্তম্ভ তৈরি করা হয়েছে, যার উচ্চতা প্রায় 6.5 মিটার আর ওজন প্রায় 9,500 কেজি। এখানে যে অশোক স্তম্ভটি তৈরি করা হয়েছে সেই অশোক স্তম্ভের যে সিংহগুলি রয়েছে সিংহগুলি বেশ আক্রমণাত্মক। আর বিতর্ক এখানেই, আমাদের ন্যাশনাল এমব্লেমের যে সিংহগুলি রয়েছে সিংহগুলি অনেক বেশি শান্ত, জেন্টেলম্যান টাইপের, এবং এই যে সিংহগুলি রয়েছে সেই সিংহগুলি দেখলে আপনি বুঝতে পারবেন না সিংহ গর্জন করছে না হাসছে। কিন্তু সেন্ট্রাল ভিস্তার ওপরে তৈরি করা অশোক স্তম্ভে সিংহ যথেষ্ট আক্রমণাত্মক, দেখলেই বোঝা যাবে তার চোখগুলো আক্রমণাত্মক এবং দাঁত বের করে রয়েছে। আর এই নিয়েই চলছে সারা দেশ জুড়ে বিতর্ক। তবে এটা বলা যায়, কিন্তু আমাদের অরিজিনাল যে অশোক স্তম্ভ রয়েছে সেটি যে শিল্পী বা শিল্পীরা বানিয়েছিলেন তাদের মান নতুন সেন্ট্রাল ভিস্তার উপরে তৈরি হওয়া অশোক স্তম্ভের থেকে অনেক অনেক উচ্চমানের। তবে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।